এখন বাজে সকাল 9:30টার মতো। আর পার্থ আমাদের পাশে একটা নতুন দোকান খুলেছে, দোকানটা না রথের দিন উদ্বোধন হয়েছে। তো আগেও একদিন খেয়েছিলাম, মানে সেদিনই মনে হয় খেয়েছিলাম, রথের দিন না, রথের পরের দিন হয়েছিল। রথের দিন শুধু মানে জিলাপি টিলাপি যেগুলো পাওয়া যায়, পাঁপড়, সেগুলো দিয়ে শুরু করেছিল। পরের দিন থেকে কিন্তু এই লুচি আর ঘুগনিটা পাওয়া যাচ্ছে। তো একদিন আগে খেয়েছি, ঘুগনিটা বেশ ভালো লেগেছে, লুচিটা অতটা আমার ভালো লাগেনি, তবুও পাশের দোকান যেহেতু আরেকদিন খাচ্ছি। তো আজকেও দেখলাম সেম একটু পাঁপড় পাঁপড় হয়েছে, কিন্তু আশা করি যে পরে আরও ভালো হবে। তো যাই হোক, আজকে দুষ্টুর সাথে স্কুলে যাবো, আর সকালবেলা উঠেই দেখছি আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো এই লুচিটা খেয়েই কিন্তু আমি একটা পেন কিলার খেয়ে নেবো। কালকে সারাদিন বৃষ্টি বৃষ্টি ছিল, একবার বৃষ্টি একবার রোদ এই হয়েছে। তো দেখো, জামা কাপড়গুলো ঘরে মেলা ছিল, একটু গন্ধ গন্ধ হয়ে যায় না ঘরে মেলে। আজকে কিন্তু দেখো সবার বাড়ির ছাদে জামা কাপড় মেলা। আজকে সুন্দর রোদ দিয়েছে, একটু আগে মেঘলা মেঘলা ছিল, আর তাও রোদটা আজকে কিন্তু ভালোই আছে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কয়েকদিন ধরে একদম বিজি থাকায় আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, যার জন্য মানে কিছুই করতে পারছিলাম না। তো আজকে আবার শুরু করছি সকাল থেকেই। তো ছাদে তো জামা কাপড় মেলা হয়ে গেছে, কিন্তু এখন ছাদে এসেছি। দাদা দু একটা জামা কাপড় দেখো আবার হাওয়াতে পড়েও গেছে, দাদা তুলে নি। আজকে ছাদে জামা কাপড় তো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু পরে নিয়ে যাবো, কারণ এগুলো শুকনোই আছে, জাস্ট একটু রোদটা যাতে লাগে সেই জন্য দেওয়া। তো আজকে হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে ছাদে এসেছি, মানে এখন ছাদে এসেছি, তার কারণ হচ্ছে এই দেখো, এই গাছটা খুব সুন্দর হয়েছে কিন্তু মোটা সোটা। কিন্তু এই গাছটা আমি আমার একটা বান্ধবীকে দেবো, আমার ভীষণ প্রিয় একটা বান্ধবী। কালকে ফোন করেছিল, বললো যে তোর ছাদে যে গাছগুলো আছে আমার জন্য পারলে দুটো নিয়ে আসিস আজকে যদি যাস। তো আজকে ছেলের এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আজকে কম্পিউটার এক্সাম আছে, ওদের কম্পিউটার এক্সামটা না, তার এটা তুলতে তুলতে বলি। আজকে তো বৃষ্টি, হ্যাঁ নরমই আছে দেখো, একদম টানলে উঠে যাচ্ছে। কিন্তু আজকে ওদের কম্পিউটার এক্সাম, তো কম্পিউটার এক্সামটা ওদের 50 নাম্বারে হয়, 1 ঘন্টা টাইম। তো প্ল্যান করেছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পাশেই একটা রেস্টুরেন্ট আছে, তো বাচ্চাদের নিয়ে একটু সেখানে যাওয়ার। পুরো তুলসী গাছের দিয়ে দিকে, তুলসী গাছগুলো গোড়া থেকে হয়েছে না, গাছ হয়, এইটাও গোড়া থেকে হয়েছে। গাছগুলো সব গোড়া যে কেটে দিয়েছিলাম তুলে তুলে, সেখান থেকে আবার এই গাছগুলো হয়েছে। আর দেখি ছোট গাছ কোথায় আছে। এর আগেও তো দেখেছো যে বোনকে দিয়েছি, তারপর আরেকটা বান্ধবীকে দিয়েছি, তো খুব একটা ছোট গাছ দেখতে পাচ্ছি না। এখানে আছে দুটোই দেখো, একদম পুচকু পুচকু। কোথায় গেল ওরাটা? তো বান্ধবীর আমি ইচ্ছে আছে সেখানে যাওয়ার। চলো, দু একটা নিয়েছি, দেখি আর দু একটা পাই কিনা, তারপরে নিচে যাবো। আর জামা কাপড়গুলো একটু পরে এসে নিয়ে যাবো। আমি নিচে ভাত বসিয়ে এসেছি, আজকে মাই সব রান্না করে ফেলেছে। আমার না মানে কালকে মানে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি মাথাটা ভীষণ ধরে গেছে। তো ওষুধ একটা খেয়েছি, পেন কিলার খেয়েছি। কী হয় যখন মাথা ব্যথা হয় তখন মানে কি ডাক্তার দেখাবো, তারপরে যেই আবার যাই হোক ওষুধ টষুধ খেয়ে একটু কমে, যদিও আমার 2-3টে ওষুধ খেতে হয়। পেন কিলার এখন দেখছি খুব একটা কাজ করছে না, মানে এত বাজে অবস্থা, সিচুয়েশন হয়ে গেছে। তো তখন মানে কি ডাক্তার দেখাবো, যেই কমে যায় তখন আবার ভুলে যাই, যেই কি সেই হয়ে যায়। তো দেখো আর দাঁড়াতে পারছি না, প্রচণ্ড রোদ আসছে। চলো নিচে যাই এবার। দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। মা কিন্তু বাদবাকি সব রান্না করে ফেলেছে, ভাত হলে একদম খেতে নিয়ে বসে পড়বো।
তো দেখো এখানে আমার আর দুষ্টুর একসাথে নিয়ে এসেছি, যেহেতু আমি আজকে লুচিটা একটু দেরি করে খেয়েছি, আমার খুব একটা খিদে নেই। কিন্তু দুষ্টু সকালে কিন্তু একদম ছোট ছোট সেই অরেঞ্জ বিস্কুটগুলো হয় 3টে না 4টে, ওই বিস্কুট খেয়েছে শুধু। তো যার জন্য এক থালার মধ্যে নিয়ে নিয়েছি 2টো মাছ, বাটা মাছটা আমি খাবো আর তেলাপিয়া মাছটা দুষ্টুর। তেলাপিয়া মাছটা ভাজা আছে, মা রান্না করেছে, ওর জন্য ভাজা রেখে দিয়েছে, আর ঝোলটা দিয়ে ভালো করে মেখে নেবো, ওই এক থালা দুজনে মিলে খেয়ে নেবো। তারপরে রেডি ফেডি হয়ে চলো উপরে যাবো। আবার ওপরে চলে এসেছি। দেখো বলছিলাম না যে এই 2-3 দিন ধরে এরকমই হচ্ছে, এই দেখছি ভীষণ রোদ, আবার দেখছি যে ভীষণ মানে মেঘলা করে আসছে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, যেটা রোদ ছিল প্রচণ্ড, তো আর রেখে যাওয়ার কোনো মানেই হয় না বৃষ্টি আসলো বলে। তো এখন তো রেডি হয়ে বেরিয়ে পড়বো, তো তার জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো একবারে তুলে দিয়ে তারপরেই বেরাই। দেখো মেঘ কিন্তু একদম, আকাশ কিন্তু মানে একটু আগে দেখছিলাম এত রোদ। আর এবার না আমার লেবু গাছে এত সুন্দর, আগের বছর লেবু হয়েছে কিন্তু এই বছরের একটা লেবুও খেতে পারিনি। দেখো লেবুগুলো সব মানে প্রথম দিকে যেহেতু একদমই বৃষ্টিটা পায়নি, যে কটা লেবু হয়েছিল সবগুলো এরকম হলুদ হয়ে গেছে, মানে বড়ই হয়নি। সেই তুলনায় আমার এই ফুল গাছটা কিন্তু একদম সুন্দর, সব ভিডিওতে তোমাদের দেখাই, আমার ভীষণ প্রিয় একটা গাছ হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো ফুলগুলো কিন্তু সবসময় দেখছি খুব সুন্দরভাবে ফুটে থাকছে। স্নানে যান, আমার তো পরীক্ষা নামে তো স্নান টান সব হয়ে গেছে, আর আপনার পরীক্ষা আপনি মোবাইল খেলছেন শুয়ে শুয়ে। হ্যাঁ দেখো মোবাইল খেলছে। হ্যাঁ কম্পিউটারে তো তুই একদম কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছিস, তুই সব পারিস। আচ্ছা আচ্ছা, তার জন্য কোনো ব্যাপার না, না পাশ হলেই হলো। বাহ, যা যা আমি রেডি হতে, টাইম হয়ে যাচ্ছে কিন্তু রেডি হতে হবে, কাকু চলে আসবে, চলো। তো দেখো আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি কাকু আগে আগে যাচ্ছে। আর আমাদের মন্দিরেও না অনেক মানে বাচ্চারা কিন্তু পড়ছিল, সেটা ভিডিও করিনি। আর দেখো স্কুলেও চলে এসছে, কথা বলতে বলতে স্কুলের গেটে চলে এসছে একদম। আর এটা হচ্ছে কেবিতে আমার ছেলে পড়ে না, আমার ছেলে মানে একই গ্রাউন্ডে অনেকগুলো স্কুল আছে, তো সেখানেই পড়ে। আর ওদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা মায়েরা কিন্তু একদম এখানে, আজকে যেহেতু সবাই এসছে, এই কদিন আর খুব একটা একজন দুজন ছিল, আজকে যেহেতু 1 ঘন্টার ব্যাপার, প্রায় অনেকেই এসছে, তো সবাই এক একজন এক এক জায়গায় গেছে। তো আমরা কিন্তু এখানে সেই পুরোনো দিনের মতো আলু কাবলি কিনে কিন্তু বন্ধুরা খুব এনজয় করে কিন্তু এই মানে মজা করে কিন্তু খাচ্ছি। আর দেখো সবাই মিলে ফটো তুলছি, যা হয় একসাথে থাকলে। আর দেখতে দেখতে আকাশের অবস্থা আবার খুব খারাপ হতে চলেছে, বুঝতেই পারছি। দেখো আমরা একটা পুকুর ধারে, এর আগের অনেকগুলো পরীক্ষা তো আমরা কিন্তু এই জায়গাটাই বসেছিলাম, কিন্তু তখন শীতকাল ছিল, অসুবিধা হয়নি। কিন্তু এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টির সিজন বর্ষাকাল, তো দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যেহেতু বুঝতে পেরেছি যে বৃষ্টিটা আসতে চলেছে, আমরা একটা মানে ফ্ল্যাটের নিচে এসে কিন্তু মানে আবার সবাই দাঁড়িয়ে পড়েছি। তো যাই হোক ছুটির টাইম হয়ে গেছে, তো আবার আমরা ওখান পাশেই ছিলাম, যদিও স্কুলের পাশেই একটা ফ্ল্যাটের ওখানটাই ছিলাম। আর দেখো এখনও কিন্তু যারা নাকি মানে আসবে গার্জেন, খুব একটা এখন আসেনি, স্কুলটা বেশ ফাঁকা ফাঁকা। ওদের স্কুলের এই পরিবেশটা না আমার ভীষণ ভালো লাগে, একদম মানে খুব নিরিবিলি একটা পরিবেশ। তো যেই প্ল্যানটা আজকে করেছিলাম ওদের জন্য, যে আজকে পরীক্ষা শেষ হলে কিন্তু বান্ধবীরা মিলে আরও 2-1জনের আসার কথা ছিল, কিন্তু ওরা মানে হয়ে ওঠেনি, সবসময় তো হয়ে ওঠে না। যাই হোক ওরা আসেনি, ওদের খুব মিস করছি, বাট আমরা চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো। তো যাই হোক চলো, ভিডিওটা আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি। আর খাওয়া দাওয়া যখন করবো, পাত্রের জন্য কিছু নেবো না সেটা তো হতে পারে না, নাহলে তোর মুখটা আবার গোমরা হয়ে থাকবে, তো ওর জন্য কিছু একটা অর্ডার করে চলো নিয়ে যাই। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো।